জয় শ্রীরাম এই নামটার সঙ্গে অযোধ্যা নগরী নিবিড়ভাবে যুক্ত। গত 22শে জানুয়ারি 2024-এ অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর এখানে তীর্থযাত্রীর প্রায় ঢল নেমেছে। আমরাও গেছিলাম অযোধ্যা। আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি কলকাতা থেকে অযোধ্যা গিয়ে সেখানে আমি কোথায় কোথায় ঘুরলাম, কিভাবে রাম মন্দির দর্শন করলাম, কত খরচ হলো, কোথায় ছিলাম ইত্যাদি। সেই ভিডিও যদি কেউ না দেখে থাকেন তাহলে ওপরে আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। আজকে আমি আপনাদের দেখাবো কলকাতা থেকে অযোধ্যা আমরা কিভাবে গেছিলাম, কোন ট্রেনে গেছিলাম, কত খরচ হয়েছিল ইত্যাদি। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই হচ্ছে কলকাতা স্টেশন। এখান থেকে আমার ট্রেন আছে কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস, সেটা করে যাব অযোধ্যা। অযোধ্যা যাওয়ার জন্য কলকাতা থেকে দুটো গাড়ি আছে। এক এই জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেটা কলকাতা স্টেশন থেকে 12:15টার সময় ছাড়ে, আর দুই হচ্ছে দুন এক্সপ্রেস 8:30টার সময় ছাড়ে হাওড়া স্টেশন থেকে, যার ভিডিও অলরেডি আমার পুরনো অযোধ্যার ভিডিওতে আপনারা দেখেছেন। এবারে রওনা হয়েছিলাম কলকাতা স্টেশন থেকে 12:15টার সময়। এই হচ্ছে 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেটা কলকাতা স্টেশন থেকে প্রতিদিন 11:45 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। এই ট্রেনে আমার কোচ নাম্বার ছিল B2 আর বার্থ নাম্বার ছিল 14। LHB কোচ যেমন হয় সেরকম বলার কিছু নেই, চার্জিং পয়েন্ট অনেক আছে। আরেকটা যেটা আছে সেটা সিগারেট খেলে ধরা পড়ে যাবে, সেন্সার। ভালোই ব্যবস্থা। এই হচ্ছে ওয়াশ বেসিন, আপাতত পরিষ্কার। আর এই বাথরুমে আমি ঢুকলাম। এইদিকে একটা ওয়েস্টার্ন স্টাইল, এদিকে ওয়েস্টার্ন স্টাইল। বাথরুম আপাতত পরিষ্কারই আছে, তবে বাথরুম এর মধ্যে স্মেলি হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, আমরা মানুষরা নিজেরাই ঠিক না। ট্রেন এখনো ছাড়িনি, তার মধ্যে আমরা বাথরুমটাকে কি বলবো আর, মানে ইউজ করার পর কেউ জল দেয় না, এটা হচ্ছে মেন সমস্যা। ঠিক আছে, চলুন গাড়ি ছাড়ুক, তারপর আপনাদের সঙ্গে আবার কথা হবে। ঘড়ির কাঁটায় পুরো 11:45 আর ছেড়ে দিল আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে। এই হচ্ছে কলকাতার ইন্টারন্যাশনাল টার্মিনাস, ওখান থেকে মৈত্রী এক্সপ্রেসটা ছাড়ে, যেটা বাংলাদেশে যায়। কলকাতা স্টেশন থেকে ছেড়ে 10 কিলোমিটার ডিস্টেন্সে দক্ষিণেশ্বর প্রথম স্টপেজে পৌঁছালো এবং 1 মিনিট দাঁড়িয়েই ট্রেনটা ছেড়ে দিল। এই হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন, যেখানে দক্ষিণেশ্বরে মন্দির আমরা যাই। এই স্টেশনে নেমে যেতে হয় আগে। চলুন মন্দিরটা দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন, আমরা ক্রস করে যাচ্ছি। কলকাতা থেকে 36 কিলোমিটার ট্রেন জার্নি করে আমরা পৌঁছে গেছি কামারকুণ্ডু। এখানে এই স্টেশনে ট্রেনটা থেমেছে মাত্র 1 মিনিট। তো কামারকুণ্ডু আমরা ছেড়ে যাচ্ছি। গাড়ি এখানে প্রায় 14 মিনিট লেট। এখন আমরা এসে পৌঁছেছি বর্ধমানে। এখানে টাইম ছিল 1:24, গাড়ি 8 মিনিট লেট করে 1:32 পৌঁছেছে। সেই সঙ্গে আমরা কলকাতা থেকে 98 কিলোমিটার রাস্তা পার করে এলাম। আর এটা হচ্ছে বর্ধমানের 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে গাড়ির স্টপেজ আছে 8 মিনিটের, কিন্তু গাড়ি অলরেডি 8 মিনিট দেরি করে ঢুকেছে। এখন কতক্ষণ দাঁড়ায় সেটাই দেখার। সীতাভোগ এবং মিহিদানার জন্য বিখ্যাত। এছাড়াও বর্ধমানে প্রচুর ধান হয়। এই বর্ধমান নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, বর্ধমান সিটি নিয়ে, ইচ্ছা করলে সেটাও দেখে নিতে পারেন। ছেড়ে দিল বর্ধমান থেকে, মাত্র 3 মিনিট দাঁড়ালো। 8 মিনিট স্টপেজ ছিল, কিন্তু যেহেতু দেরি করে ঢুকেছে তাই দাঁড়ালো অনলি 3 মিনিট। আমরা লাঞ্চ বাড়ি থেকে নিয়ে এসেছি, ফ্রাইড রাইস, তরকারি, আর এটাতে আছে স্যালাড। এই হচ্ছে স্যালাড। চলো খেয়ে নেওয়া যাক। আধা হয়ে গেল আমাদের, বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই।
কলকাতা থেকে 145 কিলোমিটার রাস্তা আমরা এলাম পানাগড়ে, একদম কারেক্ট টাইমে ট্রেন, 2:09 টাইম, 2:09তেই পৌঁছে গেছি। গাড়ি দাঁড়িয়ে আছে 1 নম্বর প্ল্যাটফর্মে। কলকাতা থেকে 161 কিলোমিটার রাস্তা কভার করে পৌঁছে গেলাম দুর্গাপুর। এখানে গাড়ি 2 মিনিট অ্যাডভান্স পৌঁছে গেছে। 2:25 গাড়ির অ্যাকচুয়াল টাইম এখানে পৌঁছানোর, এখন বাজে 2:23। এই হচ্ছে দুর্গাপুর। আর এইটা হচ্ছে গিয়ে দুর্গাপুরের 3 নম্বর প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমাদের গাড়িটা ঢুকেছে। দুর্গাপুর হলো পশ্চিম বর্ধমান জেলার একটা শিল্পনগরী। এই শহর বিশ্বখ্যাত দুর্গাপুর ইস্পাত কারখানার জন্য। এছাড়াও এখানকার মিশ্র ইস্পাত কারখানাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছেড়ে দিল দুর্গাপুর স্টেশন, এবার একটু দিবানিদ্রা দেব। সকাল থেকে বেরিয়েছি, রেস্ট নেওয়া হয়। হ্যাঁ, আমাদের একজন অলরেডি শুয়ে পড়েছে, দেখুন। আমিও একটু দিবানিদ্রা দেবো, তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলবো। যেই স্টেশনে আসবে সেই স্টেশন দেখাবো। আমরা পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথের 8 নম্বর স্টেশন আসানসোলে। এখানে এই গাড়ির পৌঁছানোর টাইম ছিল 3:15 এবং ডট 3:15-তে পৌঁছালো। সেই সঙ্গে আমরা কমপ্লিট করে ফেললাম কলকাতা থেকে 203 কিলোমিটারের যাত্রাপথ। এটা হচ্ছে আসানসোল জংশন। এখানে গাড়ির টাইমিং 5 মিনিট। 5 মিনিট গাড়ি দাঁড়াবে, আর গাড়িটা এসছে 4 নম্বর প্ল্যাটফর্মে। আসানসোল হলো পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর এবং পশ্চিম বর্ধমান জেলার সদর দপ্তর। বেসিক্যালি কয়লা খনির জন্য বিখ্যাত হলেও আসানসোলে কয়েকটা পর্যটন স্থান রয়েছে যেগুলো প্রচুর পরিমাণে পর্যটক আকর্ষণ করে। আর এই আসানসোলে পেয়ে গেছি আমার লেবু চা। যে চাটা আমি বর্ধমানে খুঁজেছিলাম, পাইনি, পেলাম আসানসোলে। এটা খুব আমার প্রিয় জিনিস, লেবু চা। শীতকালে এই লেবু চা। এসে পৌঁছালাম কুমারডুবি স্টেশন। এখান থেকে মাইথনে যাওয়া যায় এবং পাঞ্চেতও যাওয়া যায়। মাইথন ড্যাম, পাঞ্চেত ড্যাম ভিজিট করা যায়। আপনাদের মনে আছে আমি ঝাড়খণ্ড ট্যুর করেছিলাম, সেখানে আমি ফেরার সময় এই কুমারডুবি স্টেশন থেকে গাড়ি ধরেছিলাম। কলকাতা থেকে 223 কিলোমিটার জার্নি করে পৌঁছালাম কুমারডুবি। এখানে এই ট্রেনের স্টপেজ 2 মিনিট। 3:57-তে টাইম ছিল, ট্রেন এসে পৌঁছালো 4:12-তে। 2 মিনিট পর ট্রেন ছেড়েও দিল। কুমারডুবি থেকে ধানবাদের এই রাস্তা আমি আগেও ভ্রমণ করেছি, ঝাড়খণ্ডের ভিডিওতে দেখবেন। সে সময় আমি ধানবাদ থেকে লোকাল ট্রেন ধরে কুমারডুবি এসেছিলাম। এই রাস্তা খুবই সুন্দর। কলকাতা থেকে 262 কিলোমিটারের রাস্তা পেরিয়ে আমাদের ট্রেন পৌঁছালো ধানবাদ জংশনে। 4:50-এ টাইম ছিল এবং ডট 4:50-এই পৌঁছালো ধানবাদ জংশন। আর এইটা হচ্ছে ধানবাদ জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সীমান্তের কাছে অবস্থিত ধানবাদ হল ঝাড়খণ্ডের দ্বিতীয় বৃহত্তম মহানগর ও শিল্পনগর। একে ভারতের কয়লার রাজধানীও বলা হয়। এসে পৌঁছেছি ধানবাদে। ধানবাদে টাইম ছিল 4:50, বিফোর টাইমে পৌঁছে দিয়েছে। এখন এখানে 5 মিনিট স্টপেজ আছে। 262 কিলোমিটার রাস্তা আমরা কভার করে এসেছি, আর এটা ধানবাদের 4 নম্বর প্ল্যাটফর্ম। এসে পৌঁছেছি নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো জংশনে। এখানে গাড়ির টাইম ছিল 5:21 এবং 5:21-এই পৌঁছেছি। গাড়ি একদম রাইট টাইমে আছে। 2 মিনিট এখানে স্টপেজ টাইম। 5:23 বাজে গাড়ি এবার ছেড়ে দেবে। কিছুক্ষণ আগে বলেছিলাম দিবানিদ্রা দেব, কিন্তু সেই দিবানিদ্রা আর দেওয়া হয়নি। কিন্তু গোমো জংশনের পর
একটু ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙলো ততক্ষণে পৌঁছে গেছি কোডারমা। কলকাতা থেকে 384 কিলোমিটার রাস্তা কভার করে পৌঁছে গেলাম এই রুটের 17 নম্বর স্টেশন কোডারমা। এখানে গাড়ি 24 মিনিট লেট, আর এটা 4 নম্বর প্ল্যাটফর্ম দেখাচ্ছি। এই হচ্ছে কোডারমার 4 নম্বর প্ল্যাটফর্ম, গাড়ি 24 মিনিট লেট আছে। 384 কিলোমিটার রাস্তা আমরা চলে এসেছি কলকাতা থেকে। ঠান্ডা সেরকম নেই, তবে হালকা আছে। পৌঁছে গেছি 18তম স্টেশন গয়াতে। এই রুটের 18তম স্টেশন, গাড়ি মাত্র 1 মিনিট লেট। এখানে 5 মিনিট হল্টিং আছে, তার মধ্যে থেকে এখন আমাকে খাবার কিনতে হবে। খাবার কিনে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। খাওয়া দাওয়া করে শুরু করেছি। কালকে সকালে উঠে আবার আপনাদের সবাই ঘুমিয়ে পড়েছি, বেশি কথা বলা যাবে না। গুড মর্নিং, সুপ্রভাত। আজকে 3 তারিখ ফেব্রুয়ারি মাসের 2024 সাল। আমাদের ট্রেন 3:50-এ জৌনপুরে পৌঁছানোর কথা ছিল, সেটা পৌঁছালো 4:21-এ, মানে প্রায় 31 মিনিট লেট। সেই সঙ্গে ট্রেন কভার করলো 738 কিলোমিটার। আর এইটা জৌনপুরের 1 নম্বর প্ল্যাটফর্ম। খুব ঠান্ডা, এখানে 1 মিনিট গাড়ি দাঁড়াবে। কাল রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আবার সকালে যখন ঘুম ভাঙলো তখন ট্রেন জৌনপুরে পৌঁছে গেছে। জৌনপুর থেকে গাড়ি ছেড়ে দিল পরবর্তী স্টেশন শাহগঞ্জ। চলুন, আর কিছু দেখানোর নেই, ঠান্ডার মধ্যে ভেতরে ঢুকে যাওয়াই ভালো। পৌঁছে গেলাম গোসাইগঞ্জ, আমাদের যাত্রাপথের 35তম স্টেশন। গাড়ি 1 ঘন্টার ওপর লেট। কলকাতা থেকে 837 কিলোমিটার আমরা চলে এসেছি, আরও কিছু কিলোমিটার বাকি আছে, 32 কিলোমিটার রাস্তা বাকি আছে। গাড়ি যা রেটে চলছে 1 ঘন্টার আগে পৌঁছাবে বলে মনে হচ্ছে না। পৌঁছে গেছি অযোধ্যায়, গাড়ি প্রায় 1.5 ঘন্টা লেট। এবার যাব ধর্মশালাতে, প্রথমে জিনিসপত্র রাখতে, তারপর যাবো মন্দির। আর খুব ঠান্ডা। অযোধ্যায় পৌঁছে সেদিন আমরা রাম মন্দির সহ অযোধ্যার অন্যান্য দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেছিলাম। সেই ভিডিও অলরেডি আমি পাবলিশ করেছি আমার চ্যানেলে, তার লিঙ্ক উপরে আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এর পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অযোধ্যা থেকে আমরা এলাহাবাদ গেলাম এবং সেখানে কোথায় কোথায় ঘুরলাম। খুব শিগগিরই সেই ভিডিও নিয়ে ফিরবো। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো বলবেন, ভালো লাগলে লাইক আর শেয়ার। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অন করে দেবেন, তাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন যাবে আপনার কাছে। আজ এই অবধি, বাই।